ওকে, তো আমরা এখন বুঝব হাউ টু স্টার্ট জব অ্যান্ড সাবমিট। ফাইবার থেকে কাজ পাওয়ার পর, মানে অর্ডার পাওয়ার পর আমরা কীভাবে কাস্টমার স্টার্ট করব এবং কীভাবে কাস্টমার বাইরের কাছে সাবমিট করব। ওকে, মনে করুন আপনি খুব সুন্দর একটা গিগ তৈরি করলেন, গিগ তৈরি করে আপনি ফাইবারে সাবমিট করলেন, করার পর ফাইবার থেকে অনেক বায়ার আপনার সাথে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করে একজন বায়ার মানে সন্তুষ্ট হলো, দেন সে আপনাকে কাজটা দিল যে ঠিক আছে তুমি কাজটা শুরু করো, মানে ঠিক আছে তোমাকে আমি $এত দেবো, আপনার সাথে একটা নেগোসিয়েশন হলো যে ঠিক আছে আপনাকে আমি $50 দেবো, আপনি কাজটা শুরু করেন। ওকে, এখন শুরু করতে গিয়েই ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার মানে দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে এখন কি করব, কোত্থেকে শুরু করব, কীভাবে করব। ওকে, আমাদের প্রচুর স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করে, আমাকে মানে কল করে জাস্ট যখন কাজটা স্টার্ট করবে তখন। ওকে, তো তখন একটা টেনশনে পড়ে যায় যে কী করব, কোত্থেকে শুরু করব। আচ্ছা, এটা টেনশনের কোনো বিষয় না, কারণ আপনি কী করবেন, কীভাবে শুরু করবেন, শুরু করার জন্য আপনার কী কী লাগবে, আপনি প্রথমে কী করবেন, তারপরে কী করবেন, তারপরে কী করবেন, এভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাকে বায়ার বলবে এবং সবগুলো রিসোর্স আপনাকে বায়ার দিবে। কাজ পাওয়ার আগ পর্যন্ত হেডেক আপনার, কাজ পাওয়ার পর হেডেক হলো বায়ারের। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ব্যাংকে আপনি জব করবেন, অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করে আপনি ব্যাংকের পরীক্ষায় পাশ করলেন, পাশ করে আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে আপনি জয়েন করলেন। ওকে, তাহলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব ছিল আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনি যখনই ব্যাংকে গেছেন, ব্যাংকে ঢুকছেন, এরপর ব্যাংকে অথরিটি আপনাকে বলবে যে আপনি এখানে বসে আমাদের ক্যাশটা দেখেন, আপনি ওখানে বসে আমাদের ওইটা দেখেন, সেটা দেখেন। হ্যাঁ, ওকে, আপনার কাজ দরকার, আপনার কাজ করার জন্য আপনাকে ল্যাপটপ দিবে, আপনাকে স্টাপলার, আপনাকে প্রিন্টার, আপনাকে টোটাল যা রিসোর্স দরকার সব কিছু আপনাকে দিবে। ইভেন আপনাকে চা কফি সব দিবে। ওকে, আপনার মাথা ঠান্ডা থাকার জন্য, আপনার মাথা আরও ঠান্ডা থাকার জন্য আপনাকে এসি দিবে, ফ্যান দিবে, টোটাল চেয়ার টেবিল সোফা যা দরকার আপনার সব কিছু আপনাকে দিবে। ওকে, ইভেন আপনার কাজগুলো করার জন্য যদি কোনো স্পেশাল ট্রেনিংয়ের প্রয়োজন হয় আপনাকে ট্রেনিংও দিবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো কাজ পাওয়ার পর টেনশন হচ্ছে বায়ারের, কাজ পাওয়ার আগ পর্যন্ত টেনশন হলো আপনার। ওকে, তো বায়ার আপনাকে সব কিছু দিবে, আপনি জাস্ট বায়ারকে মানে বায়ার নিচ থেকে বলবে, অথবা বায়ারকে আপনি জিজ্ঞেস করবেন, জাস্ট আপনি বায়ারকে জিজ্ঞেস করবেন যে বস এখন কি করব। জাস্ট বায়ারকে আপনি জিজ্ঞেস করুন কি করবেন, কখন করবেন, কীভাবে করবেন। তো কী করবেন সেটা তো জিজ্ঞেস করা দরকার নেই। কী করবেন মানে আরেকটু স্পেসিফিক যদি জানতে চান যে কী করবেন, বাইরের পোস্ট তৈরি করবেন। ওকে, তো বাইরকে বলবেন যে আমি কী নিয়ে পোস্ট তৈরি করব। হ্যাঁ, তুমি ঠিক আছে, তুমি এটা নিয়ে পোস্ট তৈরি করো, আমাদের এই প্রোডাক্ট। তুমি আমাদের একটা কমলার জুস আছে, এই কমলার জুস নিয়ে তুমি একটা পোস্ট তৈরি করো। অথবা আমাদের একটা সুন্দর একটা শার্ট আছে, এই শার্ট নিয়ে তুমি একটা পোস্ট তৈরি করো। ওকে, অথবা আপনি ওয়েবসাইটের কাজ করবেন, অথবা গ্রাফিক ডিজাইনের কাজ করবেন, এই করবেন সে করবেন, যে কাজে আপনি করবেন না কেন সেই কাজটা আরেকটু ভালোভাবে আপনি জিজ্ঞেস করবেন যে ঠিক কোন কাজটা আমি করব। হ্যাঁ, আপনার সাথে কথা হলে কি গ্রাফিক ডিজাইন করবেন, তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে আমি কী নিয়ে গ্রাফিক ডিজাইনটা করব। আপনার সাথে কথা হলে ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনি বাইরেকে জিজ্ঞেস করবেন যে আমি কী নিয়ে ওয়েবসাইট তৈরি করব। ওকে, ঠিক আছে, আমাকে কী নিয়ে ওয়েবসাইট তৈরি করবো সেটা বলো, আমাকে রিসোর্সগুলো দাও। তাহলে কাজ শুরু করার আগে আপনার প্রয়োজন হবে ইনফরমেশন এবং রিসোর্স। ওকে, ইনফরমেশন এবং রিসোর্স। যেমন একজন টেলার্স কাজ শুরু করবে, কাজ শুরু করার আগে কী প্রয়োজন হয়, প্রথমে প্রয়োজন হয় ইনফরমেশন, মানে আপনার মেজারমেন্ট, আপনার মাপ। ওকে, একটা শার্ট বানাবে সে, আপনার মাপটা প্রয়োজন হয়। তারপর কি দরকার হয়, মানে কি টুলস, যেমন কি আপনি তাকে কাপড়টা দিবেন, অথবা কাপড়টা তার আছে, তাহলে তার কী প্রয়োজন হয়, ইনফরমেশন প্রয়োজন হয়, আপনার মাপটা সে নিবে। তারপর প্রয়োজন হয় ডাইরেকশন, এবং আপনি টেলার্সকে বলবেন, এখানে আপনি হচ্ছেন বায়ার। আপনি যখন টেলার্সকে একটা কাপড় দিচ্ছেন আপনি হচ্ছেন বায়ার, আর টেলার্স হলো কি এমপ্লয়ি। ওকে, তাহলে আপনি টেলারকে কি দিবেন, ইনফরমেশন দিবেন যে আমার মেজারমেন্ট হচ্ছে এইটা, এইভাবে মেজারমেন্টটা দিবেন, অথবা সে নিবে। তারপর কি তাকে আপনি ইনস্ট্রাকশন দিবেন। আপনি শার্ট তৈরি করতে জানেন না, কিন্তু আপনার চাহিদাটা আপনি তাকে বুঝিয়ে বলতে পারবেন যে তুমি আমাকে আমার জন্য এইভাবে করো, সেভাবে করো। ওকে, এই কলারটা এভাবে তৈরি করো, বোতামগুলো এভাবে দাও, ওভাবে দাও। আপনি শার্ট তৈরি নিয়ে কোনো কিছু জানেন না, ঠিক বায়ারও কাজ নিয়ে খুব বেশি কিছু জানে না। ওকে, কিন্তু কি চাই সেটা আপনাকে বুঝিয়ে বলবে। ঠিক আপনি যেরকম কী চান, কীরকম একটা শার্ট তৈরি করতে চান, যে কলারটা এরকম হবে, পিছনটা এরকম হবে, ওইদিকে একটা বটম থাকবে। ওকে, আপনি বুঝাই বলেন। তো এগুলো হচ্ছে ইনফরমেশন। ওকে, তাহলে আপনার কাজ শুরু করার পূর্বে আপনার প্রয়োজন হবে ইনফরমেশন এবং রিসোর্স। ইনফরমেশন কি করবেন, ওকে, কতটুকু করবেন, এগুলো ইনফরমেশন। আর রিসোর্সটা কি, বায়ার আপনাকে ফটো দিবে, আপনাকে তার কোম্পানি সম্পর্কে বলবে, কি কাজ করবেন সেটা নিয়ে আপনাকে আইডিয়া দিবে। ওকে, কোনটা কি কাজ করবেন, কী নিয়ে কাজ করবেন, টোটাল বিষয়গুলো আপনাকে দিবে। তো আপনি ইনফরমেশনগুলো নেবেন,
মানে কী করবেন, কতটুকু করবেন, এবং বাইরের আপনি রিসোর্সগুলো নেবেন। ওকে, নিয়ে আপনি সরাসরি কি আপনি কাজ শুরু করবেন। তাহলে কাজ শুরু করার জন্য বায়ার আপনাকে সব কিছু দিবে, নির্দেশনা দিবে এবং ইনফরমেশন দিবে, রিসোর্স দিবে, নিয়ে আপনি সরাসরি কাজ শুরু করবেন। এখন কাজ করার মাঝখানে যদি বাইরের কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, যদি বাইরের সাথে পরামর্শ করার দরকার হয়, আপনি বাইরেকে নক করবেন। আপনি মনে করেন একটা কাজ করছেন, করার সময় কোনো একটা কারণে বাইরের সাথে পরামর্শ করার প্রয়োজন হলো, যে বস আমি এটুকুতে করছি, এখন এখানে আপনার ফোন দেবো নাকি ওয়েবসাইট দেবো সেটা বুঝতে পারতেছেন না, সেটা আমাকে বলেন। ওকে, তখন বাইরে আপনাকে এভাবে কি রেসপন্স করবে, আপনি বাইরের সাথে কথা বলতে পারবেন। কারণ যখন আপনি কাজ করবেন, কাজের মাঝখানে অনেকবার বাইরের সাথে আপনার কমিউনিকেট করার প্রয়োজন হবে। আপনি যতবারই কমিউনিকেট করতে চাইবেন আপনি করতে পারবেন, এবং বাইরে এটাতে বিরক্ত হবে না, বরং বাইরে হ্যাপি হবে যে আপনি তার কাজটা করতেছেন। বাইরে আশ্বস্ত হবে যে হ্যাঁ আপনি তার কাজটা করতেছেন। ওকে, একদিন দুদিনের মধ্যে সে কাজটা পেয়ে যাবে, অথবা কিছুক্ষণের মধ্যে সে কাজটা পেয়ে যাবে, মানে এবং আপনি সিরিয়াস। ওকে, এটা বোঝা যাবে। তাহলে আপনি যখন কাজ শুরু করবেন তখন আপনি বায়ারকে জিজ্ঞেস করবেন যে আপনি কী করবেন, একটু বিস্তারিত আপনি বায়ারকে জিজ্ঞেস করবেন। ওকে, কী করবেন, পোস্ট তৈরি করবেন, তাহলে কী নিয়ে পোস্ট তৈরি করবেন, কতটুকু করবেন, কাদের জন্য করবেন, কাস্টমার কারা দেখবে। ওকে, আপনি কীরকম কাস্টমার চান, আপনি কীরকম সেলস চান, এই পোস্ট তৈরি করবে কী হবে, আপনি আপনার ইয়াটাকে মেন এইমটা কী জিজ্ঞেস করবেন। এরপর কখন করবেন, মানে কতদিনের মধ্যে কাজটা আপনাকে ডেলিভারি দিতে হবে, একদিনের মধ্যে নাকি দুদিনের মধ্যে, কতদিনের মধ্যে, এবং যতদিনে দেবেন টাইমটাকে আপনাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। যে কমিটমেন্ট আপনি করবেন 100% কি সেই কমিটমেন্ট আপনাকে রক্ষা করতে হবে। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি একদিনের মধ্যে দেবো, যদি একদিনের মধ্যে না দেন তাহলে কি সে আপনার উপর স্বাভাবিকভাবেই মাইন্ড করবে, কারণ সে তো অনেক জায়গায় কি অভিবেশে কথা দিয়ে রাখবে। তো কখনো মিস করা যাবে না। প্রয়োজনে আপনার যদি সময় লাগে আপনি 3 দিন সময় নেন। তো যেটা নর্মালি আমরা করি সেটা হলো কি, আপনি যেটা করবেন যে আপনি একদিন বাড়াই নেন। ধরুন আপনার কাজটা করতে লাগবে একদিন, কিন্তু আপনি বলবেন কি ঠিক আছে আমি আজকে না, আমি তোমাকে কালকের মধ্যে আমি কাজটা দেবো। 2 দিন যদি সময় নেন বা 3 দিন যদি সময় নেন, 3 দিন সময় নিয়ে যদি আপনি 2 দিনের মাথায় যদি কাজটা দিয়ে দেন, তাহলে বাইরে হ্যাপি হবে যে ঠিক আছে সে ডিউ টাইমের আগেই সে কাজটা পেয়ে গেছে, সে অনেক হ্যাপি হবে। ওকে, তো আমরা সময়টা একটু বাড়িয়ে নেব। ওকে, এটা বাইরের সাথে নেগোসিয়েশন করে। এরপর হচ্ছে কীভাবে করবেন। আচ্ছা, এখন কীভাবে করবেন এই জিনিসটা মানে কি, কীভাবে করবেন মানে হলো যদি বায়ারকে জিজ্ঞেস করেন তাহলে বায়ার বলবো কীভাবে করবেন মানে আপনি কি কাজ না জেনে আসছেন, আপনি কি জানেন না জিনিসটা কীভাবে করতে হয়। ওকে, তো হ্যাঁ আপনি জানেন কীভাবে করবেন, কিন্তু তার পছন্দ মতো কীভাবে করবেন, তার পছন্দ, তার রুচি, তার অভিরুচি সেটা আপনি জিজ্ঞেস করবেন, সেটা হচ্ছে কীভাবে করবেন। টেইলার শার্ট বানাতে জানে, তারপরেও টেইলার্স আপনাকে জিজ্ঞেস করবে যে কীভাবে শার্টটা বানাবো, এটি থেকে লেস কি এভাবে দেবো, কাটিংটাকে এরকম দেবো, পিছনে কি এরকম রাখবো, ওকে, পকেটটাকে উল্টা দেবো নাকি সোজা দেবো নাকি দেবো না। ওকে, সে আপনাকে জিজ্ঞেস করবে যে কীভাবে করবেন, মানে টোটাল ডিটেলস আপনাকে কি মানে টেলার্স জিজ্ঞেস করবে। ঠিক তেমনি আপনিও কি বায়ারকে জিজ্ঞেস করবেন যে ঠিক আছে তুমি তো ফেসবুকের পোস্ট তৈরি করতে চাচ্ছ, অথবা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ, অথবা গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছ, ঠিক আছে তুমি তোমার একটু বিস্তারিত আমাকে বুঝিয়ে বলো যে তুমি ঠিক কী চাচ্ছ। ওকে, কী চাচ্ছে সেটা, মানে আপনার কাজের পদ্ধতিগুলো না, কাজের পদ্ধতিগুলো তো আপনি জানেন, কাজের পদ্ধতি নিয়ে তো বায়ার জানে না, বাট বায়ার কী চাই, আলটিমেট সে কী চায়, মানে কী সে চায় সেটা বিস্তারিত আপনি একটু ভালোভাবে বুঝে নেবেন। যাই হোক, আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা বোঝানোর পর ভাইয়ের কাছ থেকে আপনি যা প্রয়োজন, যা তথ্য প্রয়োজন, যা রিকোয়ারমেন্টস প্রয়োজন, যা ছবি, ওয়েবসাইটের লিঙ্ক, কোনো তথ্য, যা কিছু দরকার সব কিছু আপনাকে বায়ার দিবে। ওকে, তো সিম্পলি আমি এতক্ষণ যা বললাম তার সারমর্ম কি, যে বায়ার আপনাকে বলবে কী করতে হবে, আপনি বায়ারের ইনস্ট্রাকশন মতো কাজ শুরু করবেন। যদি বায়ার আপনাকে না বলে আপনি নিজ থেকে জিজ্ঞেস করবেন যে কী করবো, কোত্থেকে করবো। ওকে, এরপর ওগুলো করার জন্য যা লাগবে সেগুলো আপনি বায়ারের কাছ থেকে চেয়ে নেবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে কাজটা কীভাবে স্টার্ট করবেন। এবং কাজ করার মাঝখানে যদি বাইরের সাথে কখনো কথা বলার প্রয়োজন হয়, এটা হবেই, কাজ করার মাঝখানে বাইরের সাথে অনেকবার আপনার কথা বলার প্রয়োজন হবে। তো যখনই কথা বলার প্রয়োজন হয় তখনই আপনি বায়ারকে জাস্ট ইনবক্স করবেন। আপনি জাস্ট কী করবেন, ইনবক্স করবেন। এই যে ইনবক্সে এখানে বায়ারকে আপনি মেসেজ করবেন। এই যে ঠিক ফেসবুকে যেভাবে আপনি মেসেজ করেন বন্ধুকে, ইনবক্সে মেসেজ করবেন, ইনবক্সে বাইরের সাথে কথা হবে। ওকে, তো এইভাবে আপনি কাজটা করবেন এবং কাজের মাঝখানে যে কোনো ধরনের কথা বাইরের সাথে বলবেন। আর কাজ করার সময় যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে কমিটমেন্ট। 1 নম্বর হচ্ছে কমিটমেন্ট, 2 নম্বর হচ্ছে জবের কোয়ালিটি, 3 নম্বর হচ্ছে টাইম। নির্দিষ্ট টাইমের মধ্যেই দিতে হবে, বায়ার যে কোয়ালিটি বলছে সেই কোয়ালিটি বজায় রাখতে হবে, এবং যেই কাজ করতে বলছে সেই কাজই করতে হবে। এবং এখানে বায়ারকে কোনো মিথ্যা আশা দেওয়া যাবে না যে আমি এই কাজটা করতে পারি, ওই কাজটা করে দেবো, আমি অ্যানিমেশন তৈরি করে দেবো, কিন্তু আসলে আপনি অ্যানিমেশন পারেন না। ওকে, তো এরকম কখনোই করা যাবে না, কোনো মিথ্যা কমিটমেন্ট দেওয়া যাবে না। কারণ বায়ার আপনার কাজটা করে, ধরুন বায়ার একদিন ওয়েট করলো আপনার কাজটার জন্য, ওয়েট করার পর যদি সে দেখে যে হ্যাঁ সে যা আশা করছে তার সম্পূর্ণ কি সেটা ঘুরে ফেলি, আসলে আপনি সেই কাজ পারেন না, হ্যাঁ, অথবা যে কেউ সেই কাজটা পারে না, তখন বায়ার স্বাভাবিকভাবে কি ক্ষুব্ধ হবে এবং সে কি
এই মানে ফাইবারকে রিপোর্ট করবে, পেমেন্ট তো দিবেই না, বরং ফাইবারকে সে রিপোর্ট করবে যে এই ছেলে মানে কি সে মিথ্যা বলে। তো সুতরাং আমরা যেটা করতে পারবো সেটাই আপনি লিখবেন এবং সেটাই আপনি বাইরেকে কমিটমেন্ট দেবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে কাজ পাওয়ার পর কাজটা কীভাবে শুরু করবেন, কীভাবে বাইরের কাছ থেকে জিনিসগুলো নেবেন, কীভাবে চাইবেন, এবং কাজ চলাকালীন বাইরের সাথে কীভাবে আপনি মানে আলাপচারিতা আপনি কন্টিনিউ রাখবেন। আচ্ছা, আমি এখন বলবো সাবমিট কীভাবে করবেন। আপনি কাজটা কমপ্লিট করছেন, সাবমিট কীভাবে করবেন। ওকে, এখানে দেখুন কিছু কাজ আছে সাবমিট করার মতো, আবার কিছু কাজ আছে সাবমিট করার মতো না। সাবমিট করার মতো কোন কাজগুলো? মনে করেন আপনি একটা গ্রাফিক্সের কাজ করবেন, আমি একটু পার্থক্যটা দেখাই। গ্রাফিক্স, ওকে, আর একটা ফেসবুক পোস্ট। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আপনার যে কোনো কাজ আপনি এটা বুঝে নিতে পারবেন। মনে করেন যে কোনো একটা গ্রাফিক্সের কাজ আপনি করে দেবেন, কাজটা হচ্ছে সাবমিট করার মতো। আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করার কাজ আপনাকে দিল, আপনি ভিজিটিং কার্ডটা ডিজাইন করলে আপনি বাইরকে ইমেল করবেন। বাইরকে আপনি ইমেলও পাঠাতে পারেন, আবার আপনি এখানে অ্যাটাচমেন্টও পাঠাবেন। এই যে এখানে ইনবক্সে, ফাইবারের যে ইনবক্সের মধ্যে আপনি এখানে অ্যাটাচ করে কাজটা পাঠাবেন। তাহলে যে কাজগুলো পাঠানোর মতো, ওকে, যেমন গ্রাফিক ডিজাইনের কাজ, এটা পাঠানোর মতো, মানে যে কাজগুলোর ডকুমেন্টগুলো তৈরি হবে আপনার কম্পিউটারে, যেমন গ্রাফিক ডিজাইন করবেন সেই ডকুমেন্টটা তৈরি হবে আপনার কম্পিউটারে। ওকে, সেই কাজগুলো কি আপনি বাইরে জাস্ট সিম্পলি আপনি কি এখানে পাঠাতে পারবেন, ওকে, অ্যাটাচ করে। আবার যে কাজগুলো ডকুমেন্ট তৈরি হবে না, আপনার কম্পিউটারে কোনো ডকুমেন্ট তৈরি হবে না, ডকুমেন্ট তৈরি হবে কোথায়? অনলাইনে। আপনি একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন, তাহলে ওয়েবসাইটের ডকুমেন্টগুলো তৈরি হবে কোথায়? অনলাইনে, আপনার কম্পিউটারে কিছু থাকবে না। আপনি একটা ফেসবুকের পেজ তৈরি করলেন, তাহলে কাজটা ডকুমেন্টগুলো থাকবে কোথায়? অনলাইনে। ওকে, তাহলে সেক্ষেত্রে কাজটা সাবমিট করতে হবে না, আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে দেবেন যে ঠিক আছে তোমার জন্য একটা ফেসবুকের পেজ তৈরি করছে, ফেসবুকের পেজটা হচ্ছে এটা www.facebook.com/এটা। তুমি দেখো আমার কাজটা হয়ে গেছে, www.facebook.com/এটা। ওকে, জাস্ট আপনি লিঙ্কটা বাইরকে দিলেন, তুমি কাজটা দেখো, কাজটা হয়ে গেছে। অথবা বাইরে আপনাকে তার ওয়েবসাইটে একটা পোস্ট তৈরি করতে বললো, তো ওয়েবসাইট তো বাইরের আছে, ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ডও বাইরের আছে। ওকে, তো আপনি জাস্ট এখানে বলবেন যে কাজটা হয়ে গেছে, তুমি দেখো পোস্টটা পেয়ে যাবা, মানে ওয়েবসাইটে যদি কোনো একটা পোস্ট করতে বলে, একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখে বা কোনো একটা কিছু লিখে। ওকে, তাহলে যে কাজগুলো সাবমিট করার মতো সেগুলো আপনি এখানে সাবমিট করবেন ফাইবারের প্ল্যাটফর্মে, অথবা বাইরে যদি বলে ইমেল করতে ইমেল করবেন। আর যে কাজগুলো সাবমিট করার মতো না, মনে করেন একটা ওয়েবসাইট, একটা ফেসবুকের পোস্ট, মানে যে কাজগুলো ডকুমেন্ট জমা হয় অনলাইনে, সেই অনলাইনের লিঙ্কটা আপনি বাইরকে দিবেন, ব্যাস হয়ে গেল। তাহলে কাজটা সাবমিট করা খুবই সহজ। এরপরেও যদি আপনি যদি কনফিউজড হন যে আসলে কাজটা কীভাবে দেবো, ভেরি সিম্পল, এটা আপনি বাইরেকে জিজ্ঞেস করবেন যে আমার তো কাজটা করা শেষ, এখন আমি তোমাকে কীভাবে কাজটা আমি সাবমিট করব, এটা বাইরে আপনাকে বলবে। ওকে, তো আমাদের এই ভিডিওটা হলো একটা নো টেনশন ভিডিও। আপনি বুঝতেই পারছেন যে কাজ পাওয়ার পর আপনার কোনো টেনশন নেই, টেনশন হচ্ছে বাইরের। ওকে, কারণ এখানে ঠেকাকার, আমি বারবারই একটা বিষয় বলি যে যখন আপনি কাজ পাচ্ছেন, কাজ পাওয়ার আগ পর্যন্ত ঠেকা আপনার, বা যখন বাইরে আপনাকে কাজ দিল তখন ঠেকাকার, তখন ঠেকা হচ্ছে বাইরের। কারণ আপনার সাথে যদি সে কমিউনিকেট না করে, যদি আপনার মন খারাপ হয়, বাইরের কোনো কথায় বা বাইরের কোনো আচরণে যদি আপনার মন খারাপ হয়, কাজটা ভালো হবে না, ঠেকা বাইরের। ওকে, তো কাজটা করার কোনো একটা রিসোর্সের অভাবে যদি কাজটা ভালোভাবে করা না যায়, সেটার জন্য ক্ষতিগ্রস্ত হবে বায়ার। তো সুতরাং ঠেকা বাইরের। ওকে, তো বাইরের প্রয়োজনেই বায়ার আপনার সাথে খুব সুন্দর সম্পর্ক বজায় রাখবে, এবং বাইরের প্রয়োজনেই সে আপনাকে সবগুলো রিসোর্স দিবে। আপনার প্রয়োজন হচ্ছে যখন প্রয়োজন তখন বাইরের সাথে কন্ট্যাক্ট করা, ওকে, এবং সেটা সে তার ইনস্ট্রাকশন মতো সেভাবে কাজটা করা, এবং কাজটা করে সে যেভাবে বলে সেভাবে কাজটা করা। কাজটা শুরু করার সময় সে বলবে এভাবে শুরু করো, কাজটা করার সময় বলবে হ্যাঁ এভাবে করো, কাজটা সাবমিট করার সময়ও সে বলবে ঠিক আছে আমাকে এইভাবে সাবমিট করো, আমাকে অমুক জায়গায় পাঠাও, ওইভাবে পাঠাও। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।